সেদিন আমি আপনাদের একটা বই দেখিয়েছি। বইটার নাম হচ্ছে 'ট্রেজার অফ বৃহৎ মৃদঙ্গা' এবং আমি আগের দিন বলেছি যে এই বইটা কতটা ভালো, কতটা গুরুত্বপূর্ণ এবং কত সুন্দর একটা বই। কিন্তু অনেকেই এই বইটার ব্যাপারে জানে না। ঠিক এমনই একটি আন্ডাররেটেড বই হচ্ছে 'আওয়ার ফ্যামিলি বিজনেস'। তবে এই বইটা আগের বইটার মতো অত আন্ডাররেটেড না। কারণ এটা Amazon এ পাওয়া যাচ্ছে আমি দেখলাম। কিন্তু আগের যে বইটা দেখালাম এই যে 'ট্রেজার অফ দি বৃহৎ মৃদঙ্গ' এই বইটা এখনো Amazon এ এভেইলেবল দেখিনি এবং এই বইটা এত সুন্দর বিবৃতি বানিয়েছে এবং খুব সুলভ। এমন না যে এই বইটার দাম ৳৫০০-৬০০ হওয়া উচিত। আমি জানি এরকম দাম। কারণ যেরকম বাঁধাই, যেরকম পৃষ্ঠা, যেরকম প্রিন্ট রয়েছে ৳৫০০-৬০০ র দাম কম তো হওয়া উচিত না। অথচ বইটা ৳৩৫০ য় পাওয়া যাচ্ছে। এত সস্তা, এত সুলভে বই পাওয়া যাচ্ছে যে সত্যি ভাবতেও অবাক লাগে। তবুও মানুষ নিচ্ছে না। তেমনি 'আওয়ার ফ্যামিলি বিজনেস' এটা পড়েছে ৳৩৮০। এটা একটুখানি মোটা বই। আগের বইটা একটুখানি পাতলা আছে এবং এটা একটুখানি মোটা বই এবং এই বইটার একটুখানি পুরনো প্রিন্ট। তবুও এই বইটা ৳৩৮০ নিয়েছে যা কিনা আমার কাছে বেশ সস্তাই মনে হয়েছে। এবং এই বইটাও খুব ভালো। তবে হ্যাঁ, 'ট্রেজার অফ দি বৃহৎ মৃদঙ্গ'টা যতটা আমার খুব সুন্দর লেগেছে, এই বইটা বলব কিনা এই বইটাতে জাস্ট বুক ডিস্ট্রিবিউশন এর কাহিনীগুলো রয়েছে। ঠিক আছে? এবং বুক ডিস্ট্রিবিউশন এর সময় বহুপাদের যে মন্তব্য, কথোপকথন এগুলো ইত্যাদি রয়েছে। তো আগের বইটা আর এই বইটা দুটোই প্রায় একই গোত্রের এবং এই বইগুলো পড়লে কি জানা যায় যে কি করে ১ম দিকে হরেকৃষ্ণ আন্দোলনের সমস্যাগুলো এসেছিল এবং সিদ্ধান্তযুক্ত সমস্যাও ছিল। সিদ্ধান্তযুক্ত সমস্যা বলতে অর্থাৎ কেউ যেত বলত যে কেন কৃষ্ণ ভগবান? কেন আমরা মানব? তো ভক্তদেরকে বোঝাতে হতো তো। তারাও অনেক সময় অনেক ডাউট আসতো সেগুলোকে প্রভুপাদের কাছে জিজ্ঞেস করত। তো এই বইটা পড়লে যে আপনারা যে বুক ডিস্ট্রিবিউশন এর কাহিনী জানতে পারবেন তা না। তার সাথে আপনাদের মনেও স্বাস্থ্য সম্পর্কে অনেক ডাউটও আসতে পারে। তো হয়তো আপনার মনে যে ডাউটটা আছে সেই প্রশ্ন এখানে আছে। তো এই বইটার দেখুন মলাটটা দেখুন, কি সুন্দর প্রিমিয়াম টাইপের কোটেশন মলাট এই বইটা দিয়েছে এবং বেশ ভালো প্রিন্টের একটা বই, ঝকঝকে ছাপা, ঝকঝকে বাঁধাই। তবুও মানুষজন এই বইগুলোর ব্যাপারে জানে না। কারণ আমি দেখি ইসকন মায়াপুরে অনেকে ঘুরতে যায় কিন্তু যে বুক সেন্টার গুলো বেশ খালি, খালি থাকে। লোকজন বুক সেন্টারে যারাও যায় তারা কিনা কিনে আনে। পুঁতির মালা কিনে আনে, কিছু চন্দন তিলক কিনে আনবে সেগুলো কেনা ভালো। আমি আপত্তি করছি না। কিন্তু বইগুলো পড়ে থাকে, ধুলো পড়ে, বই কিন্তু কেউ কেনে না। অথচ যারা দান করতে হাত কাঁপে, যাদের মনে হয় ভগবানকে দান করা ঠিক না বা অল্প দান করে ৳১০, ৳২০ তার বেশি দান করতে মন চায় না, তারাও কিন্তু বই কিনে আনতে পারেন। অনেক সময় ৳১০, ৳২০ রও ভালো বই পাওয়া যায়। কিন্তু বই কেউ কিনবেন না। বই যদি কিনে আনেন তাহলে সেই বইটার টাকাও তো মন্দিরে দান হয়। আবার অনেকে আমাকে কমেন্ট করেন যে এর একটা ইবুক চাই, একটা ইবুক চাই। দেখুন আমি ইবুক দিতে অতটা আগ্রহী নই। কারণ আমি শ্রীমদ ভগবতম চৈতন্য চৈতামৃতে ইবুক বানাচ্ছি কারণ এগুলো ফ্রিতেও এভেইলেবল আছে এবং অনেকে বলেছে এবং আমি চাই অন্তত এই দুটো স্বাস্থ্য যাতে হারিয়ে না যায়। মানুষজন জানুক এবং আমারও একটা রিডিং করার অভ্যেস হয়ে যায়। কিন্তু বাকি বইগুলো আমি ইবুক দেব না। কারণ আমি চাই যে বইগুলো আপনারা যান ইসকন সেন্টার থেকে কিনুন। কারণ ইবুক কেন কিনবেন? একটা ৳২০০-৩০০ র বই আপনারা কিনতে পারবেন না ১ বছরের খরচ করে। কি রকম লোক আপনারা? আমি সবার যারা কিনতে পারবেন তাদের বলছি। এমন সবাইকে বলছি না অবশ্য। কিছু মনে করবেন না। যাই হোক, আমি বলব কি আপনারা কিনুন, মন্দিরে দান করুন এবং যারা ইংরেজি পড়তে চান তাদের জন্য এই বইটা কিন্তু বেশ ভালো হবে। আমি বলব কি এই বইটা আর এই বইটা, এই দুটো বই মিলিয়ে মিশিয়ে পড়লে আপনাদের বেশ ভালোই সন্তুষ্টি হবে। যদি আপনারা একটা সিঙ্গেল বই পড়তে চান তাহলে এই বইটা এই বইটার মধ্যে বলব 'ট্রেজার অফ দি বৃহৎ মৃদঙ্গ'টা পড়ুন। এটা বেশ ভালো লাগবে আপনার। এখানে কাহিনীগুলো বেশ অনেক রোমাঞ্চকর আছে। রোমাঞ্চকর মানে বলব কি বেশ অ্যাডভেঞ্চার মানে সেই সমস্ত দেশে যে তত্ত্ব কথা প্রচার করতে গেলে যেরকম বাধা আসতে পারছিল মানে ভাবা যায় না। তো সেরকম বাধা কি করে ভক্তরা জয় করেছে সেটা কাহিনী বেশ ভালোই আছে এই বইটাতে। এই বইটাও বেশ রোমাঞ্চকর। ভালো খারাপ লাগেনি আমার। কিন্তু তবুও এই বইটা একটুখানি বেশি লম্বা, বেশি লেংথি, বেশি দীর্ঘ। তার থেকে এই বইটা পড়তে বেশ মজা লাগছিল আমার। আমার নিজের পার্সোনালি এই বইটার থেকে এই বইটা পড়তে বেশি মজা লেগেছে। তো তবুও বলব ২ টো বই কম্পারিজন করে পড়ুন। যার যেটা খুশি ইচ্ছা। এরকম একটা সংক্ষিপ্ত ভিডিও ছিল। আমি যদিও আবার এই বইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। এখনো এই ২ টো বই কোনটাই পুরোপুরি পড়া হয়নি। একটু, একটু পড়ে জাস্ট ভিডিও বানালাম। জাস্ট লোকে যেহেতু জানে না তাই জানানোর জন্যে। তো আমি আবার এই বইটা পড়বো। পড়ে একটা ডিটেইল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, বানাবো। তার জন্য আমি অত্যন্ত উদগ্রীব। তো এইটুকু ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও। আগামীকাল আবার দেখা হচ্ছে। হরে কৃষ্ণ।